নমস্কার, আমি শান্ত। আশা করি আপনারা ভালো আছেন। অনেকদিন পিজিআর পরিচিতি নিয়ে আলোচনা করা হয়নি। এই প্ল্যান গ্রোথ রেগুলেটর বা বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনগুলো নিয়েও আপনাদের সঙ্গে অনেকদিন আলোচনা করা হয়নি। আপনারাও অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে জিব্রালিক অ্যাসিড নিয়ে আলোচনা করতে। তো আজকের এই পিজিআর পরিচিতি পর্বে আমি আপনাদের সঙ্গে জিব্রালিক অ্যাসিড নিয়ে আলোচনা করব। জিব্রেলিক অ্যাসিড আসলে কি, এর উপকারটা কি, কখন কিভাবে আপনারা ব্যবহার করবেন, জিব্রেলিক অ্যাসিড আপনারা গাছের বৃদ্ধির কোন সময় ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাবেন, কোন সময় ব্যবহার করলে গাছের ক্ষতি হতে পারে, দিনের কোন সময় ব্যবহার করবেন, এর পাশাপাশি কি পরিমাণে আপনারা ব্যবহার করবেন, বাজারে কি পার্সেন্টেজে পাওয়া যায় জিব্রেলিক অ্যাসিড এবং সেগুলো কোন কোম্পানি কি নামে পাওয়া যায়, এইসব বিষয়গুলো নিয়েও এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সবার প্রথমে আমাদের জানতে হবে যে জিব্রেলিক অ্যাসিড আসলে কি। জিব্রেলিনের জৈবিকভাবে সক্রিয় রূপই হলো জিব্রেলিক অ্যাসিড। সবচাইতে জৈবিকভাবে সক্রিয় যৌগগুলো হলো ড্রাই হাইড্রোঅক্সিলেটেড জিব্রেলিন, যেটা গাছপালা, ছত্রাক, ব্যাকটেরিয়া দ্বারা উৎপাদিত ফাইটোহরমোন, যার রাসায়নিক গঠন হলো ডিটারপেনয়েড অ্যাসিডের ওপর ভিত্তি করে, যা একটি আইসোপ্রোপেনের অবশিষ্ট অংশ নিয়ে গঠিত, যেটাকে আমরা হাইড্রোঅক্সিলেশন জিব্রেলিনের জৈবিক সক্রিয় ক্রিয়াকলাপের ওপর দুর্দান্ত প্রভাব ফেলে, যার কারণে আমরা যে রেজাল্টটা পাই সেটা হলো কোষ বিভাজন, সম্প্রসারণে উভয়কেই প্রভাবিত করে। জিব্রেলিন উদ্ভিদের বিকাশের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবার প্রথম কাজ করে হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম, কাণ্ডের বৃদ্ধি, ফুল ফোটানো, ফলের গঠন এবং অনেক অঙ্গের বার্ধক্য বিলম্ব করে, যে এই অঙ্গটা আর বাড়ার দরকার নেই সেখানেও একটা কাজ করে। জিব্রেলিক অ্যাসিড বা জিএ এটা হলো প্রাকৃতিকভাবে ঘটে থাকা হরমোন, যেটাকে আমরা বলি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক রাসায়নিক, যা উদ্ভিদের সমস্ত অংশে বিভিন্ন মাত্রায় পাওয়া যায়। অর্থাৎ গাছের পাতা থেকে আর শিকড়ের ডগা পর্যন্ত আমরা যে কোনো অংশে জিব্রেলিক অ্যাসিডকে আমরা বিভিন্ন মাত্রায় পেয়ে থাকি, অর্থাৎ এটা গাছের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই কারণেই এই জিব্রেলিক অ্যাসিডকে আমরা বাইরে থেকে যদি গাছের উপরে প্রয়োগ করি আরো দ্রুত এই ধরনের কাজগুলো পেতে থাকি। সেই জন্যই আমরা জিব্রেলিক অ্যাসিডকে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসেবে ব্যবহার করে থাকি। এটা হলো একটা উদ্ভিদের ফাইটো হরমোন। এবার বলি যে জিব্রেলিক অ্যাসিড কিভাবে উপকার করে, বা জিব্রেলিক অ্যাসিড যদি আমরা গাছেতে স্প্রে করি তাহলে আমরা কি কি উপকার পাবো। এক নম্বর হলো জিব্রেলিক অ্যাসিড হলো উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক, যা বহু বছর ধরে কৃষিতে ব্যবহার করে আসছে। জিব্রেলিক অ্যাসিড প্রাকৃতিকভাবে ঘটে থাকা হরমোন, যা উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রকের সাথে জড়িত। উদ্ভিদ কখন বাড়বে, কখন বার বৃদ্ধি বন্ধ হবে, সেই সমস্ত নিয়ন্ত্রণ যে করবে সেটা জিব্রেলিক অ্যাসিড করবে, তার সঙ্গে জড়িত থাকে। উদ্ভিদের যে শক্তি ভান্ডার সেটাকে একত্রিত করে তার মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধির যে স্পিড কমা বাড়া করাটাকে সেটাকে নিয়ন্ত্রণ করে, যার ফলে উদ্ভিদের পাতা, ফল, কাণ্ড প্রসারিত হয়। 2 নম্বর হলো বীজের সুপ্ততা ভাঙতে জিব্রেলিক অ্যাসিডের প্রয়োজন হয়, যার ফলে অঙ্কুরোদ্গম হয়। এই বীজের যে অঙ্কুরোদ্গম প্রসেস, যে বীজ শুকনো হলো, আমরা বীজকে শুকনো করে রাখি, কয়েক মাস পর্যন্ত রেখে দিই, তারপরে আবার যখন জল, মাটি, হাওয়া বাতাস পায় তখন অঙ্কুরোদ্গম ঘটে। এই যে অঙ্কুরোদ্গম ঘটে, যে নতুন মূল প্রথম বের হয়, এখানে জিব্রেলিক অ্যাসিডের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিব্রেলিক অ্যাসিড। যেই কারণে জিব্রেলিক অ্যাসিড খাদ্যশস্য এবং অন্যান্য ফসল প্রজাতির অঙ্কুরোদ্গম নিয়ন্ত্রণ এবং তার প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেই আদিমকাল থেকে। 3 নম্বর হলো উদ্ভিদের বৃদ্ধি। জিব্রেলিক অ্যাসিড কোষ বিভাজন এবং কোষ প্রসার, কোষের যে বৃদ্ধি, আকারে বাড়া এবং সেটাকে বিভাজিত করা, এখানে উদ্দীপনার কাজ করে। মানে এটাকেও এখানেও যে উদ্দীপনা, এখানেও যে তাড়াতাড়ি করতে হবে তার যে একটা স্পিড আনতে এই জিব্রেলিক অ্যাসিড কাজ করে।
যার ফলে পাতা কাণ্ডের আকার বৃদ্ধি হয় এবং উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশে ব্যাপকভাবে হেল্প করে। আপনারা যদি কোনো লতানো জাতীয় ফসলে জিব্রালিন অ্যাসিড স্প্রে করেন তাহলে দ্রুত কিন্তু তার ডগ আস্তে আস্তে বাড়তে থাকবে। 4 নম্বর, উদ্ভিদের উচ্চতা বাড়াতে সাহায্য করে। জিব্রালিন অ্যাসিড কোষ প্রসারণে ব্যাপকভাবে হেল্প করে, যার ফলে কি হয়, কোষ প্রসারণ, কোষের যদি আকার বাড়ে তাহলে গাছের আকার বাড়বে। এর ফলে কি হয়, একটা যে কোনো ফসল বা ঘাস জাতীয় যেসব উদ্ভিদ হয় বা লতানি জাতীয় উদ্ভিদ হয় সেই সব গাছে যদি আপনারা স্প্রে করেন, যেমন শসা, বিম, সিম, এইসব গাছে যদি আপনারা স্প্রে করেন এই গাছ কিন্তু হু করে লম্বা হয়ে। 5, ফুলের উন্নতি ঘটানো। ফুল ফোটাতে পারে এবং ফুলের সংখ্যা বাড়াতে পারে। এর পাশাপাশি ফুলের যে পরাগ রেণু, এই রেণুর ক্ষমতা বা রেণুকে শক্তিশালী এবং রেণুর পরিমাণ বাড়াতে সাহায্য করে। এর পাশাপাশি যখন ফুলের পরাগ মিলন করে মৌমাছি বা হাওয়ার মাধ্যমে, তার রেণু যখন পুরুষ রেণু পুংকেশরের যখন রেণু গর্ভাকেশর রেণুর মধ্যে এসে পড়ে তখন যে রাসায়নিক ক্রিয়াকলাপটাকে যে দ্রুত ঘটাবে সেটাই জিব্রালিক অ্যাসিড করে, সবচেয়ে দ্রুত ঘটাতে পারে। সেই কারণেই এটি ফলের গাছে, শাকসবজির গাছে যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি ফলন পেতে পারেন, কারণ ফুলের পরিমাণ বাড়াচ্ছে। শসা, বিম, সিম, তারপরে এই ধরনের যে সবজি ফসল, এছাড়া লেবু, আম, এইসব গাছে যদি আপনারা স্প্রে করেন তাহলে কি হবে, প্রচুর পরিমাণে পরাগ মিলনের যে রেশিওটা, পার্সেন্টেজটা, সেটা কিন্তু অনেকটাই বেশি হবে, যার ফলে বেশি পরিমাণ আপনারা কিন্তু ফল দেখতে পাবেন। 6 নম্বর হলো সালোক সংশ্লেষের ক্রিয়াকলাপ বাড়ায়। এটি সালোক সংশ্লেষ যে হয়, উদ্ভিদের যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয় সেখানে ব্যাপক একটা ভূমিকা পালন করে, যার ফলে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা খুব দুর্দান্ত ঘটে, যার ফলে গাছ প্রচুর পরিমাণে শক্তি সঞ্চয় করতে পারে, যে গাছের শক্তি ভান্ডারকে একত্রিত করে, তো প্রচুর পরিমাণে শক্তি সংগ্রহ করতে পারে। সেই শক্তির দ্বারা গাছ কিন্তু নিজের ডেভেলপ বা গাছের বৃদ্ধি এবং বিকাশে উন্নতি। 7 নম্বর হলো স্ট্রেস সহনশীলতায় উন্নতি করে। অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য প্রতিরক্ষামূলক যে জটিল যৌগগুলো উৎপাদনের ক্ষমতাটাকে উদ্ভিদের বাড়াতে সাহায্য করে, যার ফলে উদ্ভিদের চাপ সহনশীলতায় উন্নতি হয়। এর জন্য খরা, তাপমাত্রা এবং অন্যান্য পরিবেশগত যে চাপের বিরুদ্ধে উদ্ভিদ তার প্রতিরক্ষা ক্ষমতায় উন্নতি করতে সাহায্য করে। যেমন কোনো একটা গাছ আমরা ছাদের মধ্যেখানে একটা গাছ রেখে দিলাম, তাহলে কি হবে, সে তাপ সহ্য করতে পারে, তখন এই জিব্রালিন অ্যাসিড ক্ষরণের ফলে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হবে এবং অন্যান্য প্রতিরক্ষামূলক হরমোনগুলো তৈরি হতে থাকবে, যার ফলে ওই রোদ সহ্য করার ক্ষমতা বেড়ে যাবে। এবং গাছের গোড়ায় জল নেই, এই যে এখন ধান জমিতে বৃষ্টি হচ্ছে না, জল নেই, গাছের জলের প্রয়োজন, ধানের গাছের জলের প্রয়োজন, এই সময় জিব্রালিন অ্যাসিড কি করবে, গাছের মধ্যে যে জিব্রালিন অ্যাসিড তৈরি হচ্ছে সে কি করবে না, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য প্রতিরক্ষামূলক যৌগগুলোকে উৎপাদন বাড়াতে শুরু করবে, যার ফলে গাছ ওই কম জলেতেও যাতে, ধানের গাছগুলো কম জলেতেও যাতে বেঁচে থাকতে পারে এবং সে তার পারিপার্শ্বিক কাজ করতে পারে এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারে, পোকামাকড়, ফাঙ্গাস এইসবের সঙ্গে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারে, সেই দিক দিয়ে একটা ব্যাপক পরিমাণ সাহায্য করে এই জিব্রালিন অ্যাসিড। 8 নম্বর হলো শিকড়ের বিকাশ, মূলের বিকাশে উন্নতি করে। বীজের অঙ্কুরোদ্গম থেকে শুরু হয় জিব্রালিন অ্যাসিডের শিকড়ের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা, যার ফলে গাছের শিকড় যত বেশি ছড়িয়ে ছিটিয়ে বাড়তে পারবে তত বেশি কিন্তু গাছ পুষ্টি, জল, তারপরে জলের দ্বারা বিভিন্ন খাদ্যমৌলকে শোষণ করতে পারবে, যার ফলে উদ্ভিদের বিকাশ ঘটবে এবং উদ্ভিদের শিকড় আরো শক্ত হবে এবং গাছের বৃদ্ধি এবং ফলে উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশের যে উন্নতি ব্যাপক পরিমাণে। 9 নম্বর হলো ফলন বাড়ানোর পাশাপাশি ফলের আকার ও ওজনের বৃদ্ধি করে জিব্রালিক অ্যাসিড। যেহেতু 5 নম্বরে আমরা বলেছি যে ফুল ভালোভাবে তৈরি করে এবং প্রচুর ফুল তৈরি করতে পারে এবং পরাগ মিলনে ব্যাপক সাহায্য করে, যার ফলে খুব তাড়াতাড়ি ফলের গুটি আসে এবং ফলের গুটি আসার সময় যদি আমরা জিব্রালিন অ্যাসিডের প্রয়োগ করি তাহলে কিন্তু এই কোষ বিভাজনটাকে দ্রুত করে দেবে, যার ফলে
ফলের ফলন বাড়তে আরো সাহায্য করে। ফলের যত কোষ বিভাজন হবে ফল তত বড় হবে, এবং যেহেতু শিকড়ের মাধ্যমে পুষ্টি সংযোগে একটা ব্যাপক সাহায্য করে, সেই জন্য প্রচুর পরিমাণে খাদ্য মৌলগুলোকে ফলে স্টোর করতে সাহায্য করবে, যার ফলে ফলের আকৃতি, ওজন এবং গুণমান সবই বৃদ্ধি। 10 নম্বর হলো উদ্ভিদের জৈবিক রাসায়নিক ক্রিয়াকলাপ যখন বাড়ে তখন হরমোনের প্রয়োজন হয়, আর তখন এই হরমোন উৎপাদনে একটা ব্যাপক পরিমাণ আরো অন্যান্য যে হরমোনগুলো আছে, ফাইটো হরমোনগুলো, সেই হরমোনগুলোকে ব্যাপকভাবে বাড়াতে সাহায্য করে এই জিব্রালিন। এবার বলি, আপনারা জিব্রালিক অ্যাসিডকে কখন, কিভাবে, কোন গাছেতে, কোন সময় স্প্রে করতে পারেন। এই জিব্রালিক অ্যাসিডকে আপনারা সমস্ত গাছে বিভিন্ন সময় স্প্রে করতে পারেন, এর কোনো নিয়ন্ত্রণ নেই। কারণ অন্যান্য পিজিআর যেমন প্যাক্লোবুটাজল, মিরাকুলান, এদেরকে নিয়ম অনুসারে স্প্রে করতে হবে, যখন খুশি আপনারা স্প্রে করতে পারবেন না। সেই জায়গায় জিব্রালিক অ্যাসিডকে আপনারা যখন খুশি ব্যবহার করতে পারেন। বীজ লাগানো থেকে আর গাছে ফল ধরা পর্যন্ত আপনারা যখন খুশি স্প্রে করতে পারেন। বীজ যখন লাগাচ্ছেন, মানে একদম সুপ্ত বীজকে যখন লাগাচ্ছেন, তখন জিব্রালিন অ্যাসিডের যে দ্রবণ, সেই দ্রবণে ডুবিয়ে বীজকে যদি লাগান তাহলে অঙ্কুরোদ্গমের স্পিড বাড়বে। গাছ বাড়ছে না তখন যদি স্প্রে করেন গাছের বৃদ্ধি ঘটবে। যখন ফুল কম আসছে তখন যদি স্প্রে করেন তাহলে ফুলের পরিমাণ বাড়বে, এবং ফুল থেকে ফলে সবেমাত্র গুটি ফল এসছে সেই সময় যদি স্প্রে করেন তাহলে ফলন বাড়বে। তবে ফল বাড়ার সাথে সাথে জিব্রালিন অ্যাসিডের স্প্রে কমিয়ে দিতে হবে। যখনই আপনার ফলের সাইজ গুটি আকারে আসবে তখনই আপনারা জিব্রালিন অ্যাসিডের স্প্রে করুন, তারপরে আর কখনোই স্প্রে করবেন না, তাহলে কিন্তু ফলের বাড়ন্ত কমে যাবে, গাছের বৃদ্ধির দিকে গাছ নজর দেবে এবং ফল বাড়বে কম, এবং ফল পচে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে। সেই জন্য বীজের অঙ্কুরোদ্গম থেকে আর ফল ধরা পর্যন্ত আপনারা যখন খুশি আপনারা বিভিন্ন গাছে স্প্রে করতে পারেন। যেমন লতানে যেসব গাছগুলো হয়ে থাকে, শসা, তরমুজ, তারপরে হচ্ছে বিম, সিম, এইসব গাছেতে আপনারা জিব্রালিন অ্যাসিডকে যখন ফুল আসবে ওই সময় যদি স্প্রে করেন তাহলে গাছের সাইজ ছোট থাকবে এবং ফুল থেকে তাড়াতাড়ি ফলে পরিণত হবে। আপনারা যদি দানা শস্য জাতীয় যেমন ধান, গম, এইসব, ভুট্টা, এইসব গাছে যদি আপনারা স্প্রে করেন তাহলে যখন ফুল আসবে বা কাঁচথোর আসবে বা থোর কাটিয়ে যখন সবেমাত্র ফুল ফুটতে শুরু করবে ওইসব গাছে, তখন যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফলে পরিণত হবে এবং দ্রুত ওই ফলের ওজন কিন্তু খুব দ্রুত বাড়বে এবং ফল ওয়েটই হবে। যেমন ধানে যদি আপনারা এই সময় ধানের সবেমাত্র কাঁচথোর ছাড়তে শুরু করেছে এবং একটা একটা শীষ বেরোতে শুরু করেছে বা কিছু ধান ফলতেও শুরু করেছে, এই সময় যদি আপনারা ধানে প্রয়োগ করেন তাহলে ধানের ওজন অবশ্যই আপনারা অর্ধেক পরিমাণ বাড়াতে পারবেন। এছাড়া আপনারা বাগান জাতীয় ফসল যেমন আম, আঙুর, লিচু, এইসব গাছেতে আপনাদের গাছে যখন মুকুল আসবে ওই সময় একবার স্প্রে করবেন, এবং যখন দানা আকারে মার্বেল সাইজে ফল ধরবে ঠিক ওই সময় একবার যদি স্প্রে করেন তাহলে ফল ঝরা বন্ধ হবে এবং প্রচুর পরিমাণে ফুল থেকে ফলে পরিণত। এবার আসি যে জিব্রালিক অ্যাসিড বাজারে দুই ধরনের ফর্মুলেশনে পাওয়া যায়, একটা হচ্ছে পাউডার ফর্মুলেশনে আর একটা হচ্ছে লিকুইড ফর্মুলেশনে। যেটা পাউডার ফর্মুলেশনে পাওয়া যায় সেটা হলো 0.186%, আর যেটা লিকুইড ফর্মুলেশনে পাওয়া যায় সেটা হলো 0.001% এল ফর্মুলেশনে পাওয়া যায়। তবে এর মধ্যে সবচেয়ে ব্যবহার করে উপকার পাওয়া গেছে সেটা হলো লিকুইড ফর্মুলেশনে। লিকুইড ফর্মুলেশনে 0.001% এল ফর্মুলেশনে যেসব জিব্রালিন অ্যাসিড পাওয়া যায় সেগুলোকে সাধারণত 1.5 থেকে 2 ml প্রতি লিটার জলে গুলে আপনারা সবসময় সকালের দিকে, একেবারে সকালের দিকে স্প্রে করতে পারেন বা বিকেলের দিকে স্প্রে করতে পারেন। আপনারা যে কোনো কীটনাশক এবং যে কোনো ছত্রাকনাশক বা যে কোনো অনুখাদ্যের সঙ্গে যে কোনো একটা, নয় কীটনাশক, নয় ছত্রাকনাশক, নয় অনুখাদ্যের সাথে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে জিব্রালিক অ্যাসিড আপনারা কখন কিভাবে ব্যবহার করবেন, এর কি কি উপকার পাবেন। এই সম্পর্কে যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন, এবং আপনার গাছের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কিন্তু আমাদের যে ফেসবুক গ্রুপ কৃষি বৈঠক সেখানে আপনার সমস্যা নিয়ে পোস্ট করতে পারেন। আমরা সকলে মিলে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব।
আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওয়ে। ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন